পাহাড়ের এই আঁকা বাঁকা পথ পেরিয়ে যখন তোমরা সবাই এই ট্রেনের আওয়াজটা শুনতে পাবে না, তখন আমাদেরকে বুঝে নিতে হবে আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে। গ্যাংটক থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা নিজের মধ্যে একটা সিনেমার মতো। মেঘের ভেতর দিয়ে গাড়ি চলছে, কোথাও পাহাড় ঝুঁকে পড়েছে মাথার উপরে, আর কোথাও তো নিচে গভীর খাদ আর নদীর ধার। এই যে ঠিক এমনটাই, যেমনটা প্রথমে বললাম, মেঘের ভেতর দিয়ে গাড়ি চলছে, কোথাও পাহাড় ঝুঁকে পড়েছে মাথার উপরে। গ্যাংটক ছেড়ে আমরা সবাই দার্জিলিংয়ের জন্য বেরোলাম। দার্জিলিং ঢুকতে এখনো আরো 1 ঘন্টা, কিন্তু পাহাড়ে এসছে আবার দার্জিলিং ঘুরে না যায়, এটা কখনো হয়? এটা তো আমাদের ইমোশন। ঠিক বললাম না গাইস? দার্জিলিং আমাদের ইমোশন, বাঙালি মানুষের কাছে ইমোশন। এই পথে ধীরে ধীরে সবকিছুই বদলাচ্ছে, ভাষা, মানুষ, পাহাড়ের গন্ধ, আর সেই বদলের মাঝে আমরা পৌঁছে যাব সেই শহরে। তো দার্জিলিং আমরা সবার প্রথমে হোটেলে চেক ইন করে, আমাদের হাতে তো টাইম নেই, আমাদের ঢুকতে ঢুকতে বিকেল হয়ে গেছিলো। তো আমরা সবার প্রথমে ভিজিট করে নিলাম ম্যাল রোড। এখানে লাড্ডু ছিল, লাড্ডু সব আমরা তুলে নিয়েছি। তো এটা ফ্রি অফ কস্ট। যাই হোক, জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আর এই দার্জিলিংয়ে প্রথম হোলিতে এরকম এক্সপিরিয়েন্স। ঠিক এমনভাবে বেলা শেষে দার্জিলিংয়ের 1 কাপ চা খেয়ে আমরা দার্জিলিংয়ের প্রথম দিনটি শেষ করলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 3:30, আর আমরা রেডি হয়ে যাচ্ছিলাম দার্জিলিংয়ের সবচেয়ে অ্যাডভেঞ্চারাসের এক জার্নির জন্য, টাইগার হিলের সূর্যোদয়। ঘুম থেকে ওঠা একটু কষ্টকর হয়েছিল, কিন্তু বিশ্বাস করো, ভিডিওটা একবার দেখলে সব কষ্ট ভুলে যাবে। টাইগার হিল প্রথমবার। টাইগার হিলের ভিড়, বাপরে বাপ, প্রচুর ভিড়। সব লোকজন উপরে উঠে উঠে সব সানরাইজ দেখার জন্য এসছে সব। প্রচুর লোক। এর আগেও আমি অনেকবার দার্জিলিং গেছি, কিন্তু এই টাইগার হিলের এক্সপিরিয়েন্সটা কোনোদিনও করিনি। কারণ কি, সকালে ঘুমতে করতে খুব কষ্ট হয় বলে। এখন ভাবছি কেন আগে এই এক্সপিরিয়েন্সটা করেনি। টাইগার হিলের এক্সপিরিয়েন্স কভার করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, কত জায়গায় কত না কত ছবি ভিডিও আমরা দেখি, কিন্তু ছবি দেখার থেকে নিজে সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপিরিয়েন্স করার ব্যাপারটা না একটু আলাদাই। তো টাইগার হিল থেকে নিচে নেমে আমরা এসে পড়লাম আমাদের আজকের দিনের সেকেন্ড ডেস্টিনেশন, ঘুম মনেস্ট্রি।
আজকে সেকেন্ড লোকেশন হোম মনিস্ট্রি। আমরা এখন এসে পড়েছি হোম মনিস্ট্রিতে। সকাল সকাল এখন 6:30 টাইমিং, প্রচুর ভিড় সব যারা টাইগার হিল ভিজিট করেছিল তারা এখন সব মনিস্ট্রিতে এসছে। মনেস্ট্রি ভিজিট করে আমরা ফাইনালি এসে পৌঁছলাম বাতাসিয়া লুপ। এখানে আগেও দার্জিলিং এসেছি, কিন্তু বাতাসিয়া লুপ, টাইগার হিল এসব কোনোদিনও ভিজিট করা হয়নি। তবে শুনেছি নাকি এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা একদম খুব সুন্দরভাবে ভিউ পাওয়া যায়। প্রথম গেট দিয়ে এন্ট্রি করার পর মানুষের মুখে যেমনটা শুনেছিলাম ঠিক তেমনটাই। ওয়েদার ক্লিয়ার থাকলে খুব সুন্দরভাবে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে একদম চোখের সামনে দেখতে পাবে। কি যে খুশি হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। ওয়েদারটা এত ক্লিয়ার ফাইনালি কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম এখানে। এর আগেও 2-3 বার দার্জিলিং এসেছি, কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে কাঞ্চনজঙ্ঘাটা আমি খুঁজে পাইনি, দেখতেই পাইনি আমরা। তো ফাইনালি এবারটা দেখাটা পেয়েছি। জাস্ট অসম এক্সপিরিয়েন্স। আমরা এখন আছি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপটা ঘুরে নিয়ে কিছু অ্যাক্টিভিটিস আছে, সেগুলো কমপ্লিট করে দেন আমি হোটেলে যাওয়া যাবে। কিন্তু গাইস, টাইম যতই কাছে আসছে না, মনটা খুব খারাপ করছে, কারণ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এই জায়গাটা শুধু সুন্দর বলাটাই ভুল হবে, বরং একটা স্পেশাল ভাইব আছে এই জায়গাতে। একদিকে পাহাড়ের এই অসাধারণ ভিউ, আর অন্যদিকে চারিদিক ফুলে সাজানো এক গার্ডেনের মতো লুক। ও হ্যাঁ, এখানে আরেকটা মজার জিনিস আছে, কিন্তু এই জায়গাটা প্রচুর ফটো স্পট, মানে ইনস্টাগ্রামে গ্যালারি ভরিয়ে ফেলার মতো ব্যাকগ্রাউন্ড পাবেন। আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে ফাইনালি ব্রেকফাস্টের জন্য ভাবলাম ক্যাভেন্টাস যাবো, কিন্তু ক্যাভেন্টাসের অবস্থা দেখা গেছে সেই একদম শেষ পর্যন্ত লাইনের শেষ মাথা আমি দেখতে পাচ্ছি না। তারপর ঠিক পাশের একটা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে। তো গায়ে সুন্দর একটা সফরে শেষ সময় চলে এসছে। এখন আমরা চেক আউট করে রওনা হচ্ছে মালদার পথে। দার্জিলিং থেকে বেরোনোর পথে কিন্তু আমরা এক গাদা মেমোরি নিয়ে বেরিয়ে পড়লাম। পাহাড়ের ঠান্ডা হাওয়া, মেল রোডের হাঁটা, টাইগার হিলে সেই সোনালি সূর্যোদয়, সব কিছু যেন এক স্বপ্নের মতো লাগলো। তো এই ছিল আমাদের মালদা টু গ্যাংটক অ্যান্ড দার্জিলিং ট্যুরের এক্সপিরিয়েন্স। একটা ব্রেক আর অনেক কিছু মেমোরি কালেকশন। শুরু থেকে এই সিরিজটা দেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট আর তোমাদের সাপোর্ট না থাকলে হয়তো একটা সুন্দর ব্লগ বানাতেই পারতাম না। আর গাইজ, যারা এখনো পুরো সিরিজটা দেখোনি, তাড়াতাড়ি দেখে ফেলো। এখানে শেষ করছি আমাদের আজকের ব্লগ। দেখা হবে আবার নতুন ট্রিপে, নতুন জার্নিতে, আরও কিছু নতুন মেমোরি নিয়ে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, লাইফকে একটু ঘোরার টাইম দাও। সবসময় কাজ করতে থাকলে হবে বস। চলো, গুড বাই, ওভার অ্যান্ড আউট।